হাই হ্যালো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? অনেকে মনে করতেছে আসলে খালি মাঠ কি জন্য দেখাচ্ছি এখানে। আসলে এই জায়গায় শীতকালে আমাদের বাংলাদেশে অনেক সবজি চাষ হয়। এখানে আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে মাঠে কত মানুষ কি পরিমাণ চাষ করছে এবং কি কি চাষ করছে, ঠিক আছে? তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে দেখা যাক এখানে আপনার এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা হচ্ছে আপনার আমাদের গ্রামের ভাষায় চাল কুমড়া বলে। এটা উপরে মাছ হাতে ধরে, ঠিক আছে? তো উনি এই পুরো জমিনটাতে এই কৃষক যিনি লাগাইছেন, উনি এই পুরো জমিনের মধ্যে আপনার মনে হয় চাল কুমড়া লাগাইছে। তার এই যে এটা দেখতেছেন এখানে আলু চাষ করা হয়েছে, ঠিক এখানে আলু রোপণ করা হয়েছে, এখনো পর্যন্ত চারা গজায় নাই। তারা গজালে অবশ্যই নেক্সট টাইমে ভিডিওটা আমি আপনাদেরকে দেবো। এখানে দেখতেছেন আলু চাষ করছে। এই জমিনে দেখতেছেন এখানে মিষ্টি আলু, এই যে এই রোলটা দেখতেছেন এখানে মিষ্টি আলু লতাগুলো রোপণ করছে। আর এখানে আপনার বরকটি চাষ করছে, এই যে দেখেন বরকটি চাষ করছে। আর আমার সামনে দেখতেছে একটা টমেটো ক্ষেত। আসলে টমেটো অনেকে পছন্দ করে। এই জায়গায় দেখেন একটা টমেটো ক্ষেত করছে, এই যে দেখেন একটা টমেটো ক্ষেত করছে। এটা পুরোটাই টমেটো ক্ষেত। আসলে আপনার কাছে খুবই ভালো লাগবে। এখন হয়তো আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না বিধায় হয়তো ভালো লাগতেছে না। এটা হচ্ছে একটা পুরোটাই টমেটো ক্ষেত। এখানে টমেটো ধরা ইন টোটাল শুরু হয়েছে, দেখতেছেন। খুব ভালো লাগতেছে টমেটোগুলো দেখে আমার। আসলে খুবই ভালো পারফরমেন্স। এটা আমার বাড়ির পাশে একটা দাদা করছে। এ, উনি টমেটো চাষ করছে, পাশে আলু রোপণ করছে। যারা শীতকালে বাড়িতে আসছেন বা আপনাদের জমি খালি আছে, এই ধরনের শাকসবজি চাষ করতে পারেন। হয়তো অন্ততপক্ষে আপনার বিক্রি করার চাহিদা যদি নাও থাকে, অন্ততপক্ষে আপনার ক্ষেত থেকে ফরমালিন মুক্ত কোনো খাবার খেতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন বেশি লাগানো লাগবে না। এরকম টমেটো গাছ যদি আপনি 2-4-5টা যদি আপনার বাড়ির আনাচে কানাচে লাগায় থাকেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপনার খাওয়া চলবে এই শীতকালে। খুব ভালো লাগলো। এখানে আরও সামনের জমিনে লাল শাক লাগাইছে, তারপর এখানে মরিচ লাগাইছে। এই যে দেখেন মরিচ লাগাইছে, ওই যে লাল শাক দেখতেছেন, ওই এই জায়গায় লাল শাক লাগাইছে, আপনার পালং শাক, এ পাশে মূলার শাক, মাঝে তো আপনার লাল শাক। শীতকালীন সবজি, শীতকালীন সবজি আসলে খুব ভালো লাগে। আসলে আমাদের বাংলাদেশে ভরপুর সবজি পাওয়া যায় বলতে শীতকালে, ঠিক আছে? শীতকালে আপনি সবজি বলেন, যে কোনো কিছু বলেন, শীতকালে ভরপুর পাওয়া যায়। এই যে দেখতেছেন পুরোটা, এটা একটা পুরো টমেটো ক্ষেত, ঠিক আছে? সামনে আর একটা আছে, এটা হচ্ছে আপনার লাল শাক রোপণ করছে পুরো জমিতে। আসলে খুব ভালো লাগতেছে, খুব ভালো একটা লাগতেছে। এই যে দেখেন এখানেও টমেটো লাগাইছে। এখনও কিন্তু অনেকে টমেটো চারা রোপণ করতেছে, কারণ এখনও সময়টা শেষ হয় নাই, ঠিক আছে? সময়টা শেষ হতে আরও সময় লাগবে। এই যে এখানে দেখতেছেন এগুলা বরকটি লাগাইছে, আপনার বরকটি সিম বলে। আর এখানে মরিচ, আপনার মূলা, এগুলা লাগাইছে। এই যে দেখতেছেন লাল শাক, আমি আপনাদেরকে দেখাই। এখানে লাল শাক, কি পরিমাণ লাল শাক ফেলাইছে। এই যে দেখতেছেন এটাই পুরো একটা লাল শাকের জমি। আপনার পালং শাক, লাল শাক, কপি শাক, এগুলো এখানে রোপণ করছে। এই যে দেখেন সবাই একটু একটু খাওয়ার জন্য এটা সবাই লাগাইছে, ঠিক আছে? আসলে খুব ভালো লাগার মতো একটা পরিবেশ, গ্রামের পরিবেশ। আপনারা শীতকালে যদি ঘুরতে আসেন তাহলে তো বুঝবেন যে গ্রামের পরিবেশ খুব একটা ভালো, অনেক ভালো লাগার মতো একটা পরিবেশ শীতকালে। যারা এখনও গ্রামে ঘুরতে আসেন নাই, অবশ্যই যাদের গ্রামে নানার বাড়ি আছে, মামার বাড়ি আছে, খালার বাড়ি আছে, এসে একটু ঘুরে যাবেন, বা নিজের বাড়ি আছে। গ্রামে শীতকালে কাটাতে অনেক ভালো লাগে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।